গতকালের কিছু জিনিস বাদ পড়ে গেছিলো, কী জানি কী মনে করে। যাই হোক, ভাবলাম যে আজকের ভিডিওতে জুড়ে দিই। তো গতকাল রাত্রে বাবা যে জল দিল আমি খেয়ে নিলাম, তারপর একটু চান টান দেখলাম। বাবা বললো ব্যাগে একটা জিনিস আছে দেখ। দেখি না বড় পলিথিন, খুশি হলাম। কিন্তু এবারের গল্পটা শোনো। যার দোকান থেকে এটা এনেছে এটার বদলে 5 টাকা নিয়েছে সে। 10 টাকা মতো বলছিল, তবুও 5 টাকাই দিয়েছে। অথচ তার বাড়ির বিভিন্ন সময় ওষুধ আসুক বা আরও দরকারি জিনিস আসুক, বাবা তখন কিন্তু নিজে খরচা করে এনে দিয়েছে। সেসব টাকা তো দেয়ইনি, কী আর বলা যাবে। আর সকালে দেখি রিমু এভাবে শুয়ে আছে, তো আমি ফুল টুল কিছু তুলে আনলাম। আর এপাশে আদা গাছ, তরট গাছ এগুলো দেখছিলাম। আর বাবা এই যে শাক গাছগুলো উপড়ে দিয়েছে, এগুলো প্রায় ফুল চলে এসছে, খাওয়ার মতো তেমন কিছু নেই। আর এই যে দেখো ধুতরা গাছ। যাই হোক, তো ওই ফুলটা আমি পারবো, কীভাবে পারবো সেটাই ভাবছি শুধু। বারবার ফুলটা দেখছি আর নিজেকে দেখছি। তো তারপরে ওখানে কাটা শিউলি গাছটা ছিল, ওইখানটায় অর্ধেকটা উঠে বেড়েছি। তারপর বই পড়ে নিয়ে খেয়ে নিলাম। এদিকে মা আনাজ কাটছে দেখছি, আর বাবা এই ছাতু তুলে দিল আর ঢ্যাঁড়স তুলে দিল, উচ্ছেও দিল। এর মধ্যে দেখো এখানে জল খাচ্ছে। যাই হোক, একটু পরে বৃষ্টি এসে গেছে, তো আমি সেটাই দেখছিলাম। জানো তো আজ যে ছাতু হয়েছে, মা আমি কেউই জানতাম না, বাবা দেখলো বলে। আর আমার এরকম কীভাবে বদমাশি করছি দেখছো, মা বকছে, তাও আমি নিচে দাঁড়িয়ে এখানে বৃষ্টিতে হাত ভেজাচ্ছি আর ছবি তুলছি। যাই হোক, ছোটো ছোটো এই জিনিসগুলো না বেশ ভালো লাগে উপভোগ করতে। তারপর আমি চেয়ারে বসে আছি, বৃষ্টিটা বেশ জোরে আসছে দেখছি। বাবাকে 2-3 বার হাঁক মেরেছি, বাবা চলে এসেছে। একটু একটু ভিজেছিল আগে, কীভাবে বৃষ্টি হচ্ছে দেখছো। তারপর যাই হোক, মা তো পলিথিন টলিথিন ছেড়ে দিয়েছে আর আমি এখানে লাইট জ্বালিয়ে পড়ছি। মা আমাকে শরবত করে দিল, ঝটপট খেয়ে নিলাম। তারপর স্নান টান করিয়ে এসে কী কী মেনু সেটা আবার দেখে নিচ্ছি। জানো তো আজকের একটা স্পেশাল জিনিস খাওয়ার আছে, সেটা খাওয়ার সময় বলবো যে সেটা কী। যাই হোক, তারপর এখানে পাকা কিছু আম মা কেটে রেখেছে, সেটা দেখে টেখে নিয়ে রিমুকে খেতে দিলাম। আর আমি স্নান করতে যাওয়ার আগে আম খেয়েছিলাম, জানো তো। তারপর বাবা ওই যে ঝিঙ্গা দিল, আমি ফুল টুলের সাথে একটু ছবি টবি তুলে তারপর খাবার দাবার দেখছি। ঠাকুরকে ফুল দেওয়া তো হয়েই গেছে, আর বাবা ইতিমধ্যে দিয়ে দিয়েছে আমার পরে ফুল দুধ। তো এই যে দেখো, আম দুধ আর ভাত, কত সুন্দর তাই না। যাই হোক, একটা বাবা নারকেল কুড়িয়ে আনলো আর আমাকে জল টল দিল। সেগুলো খেয়ে আমি আম পাড়তে চলে গেছিলাম। 2টো আম প্রায় পেকে এসছে। দেখো, এই যে আম দুধ দিয়ে ভাত খাওয়া, এটা কিন্তু আজ প্রথম হলো, মানে আম প্রায় শেষ হতে যায় এই সময় হলো। আর একটা জিনিস কি জানো তো, এই যে দুধ যে সেটা এই প্যাকেট দুধ যে গুঁড়ো দুধ, ওটাকে ফুটিয়ে মানে যেভাবে চা হয় সেরকমভাবেই করা হয়েছে। মাছটা নিয়ে একটু আফসোস করছিল, কিন্তু দেখো বাড়িতে তার গরু নেই, আর কিনতে গেলেও অনেক দাম নেবে, কি দরকার। শখের দাম লাখ টাকা, জানো তো। যেভাবে হোক পূরণ করাটাই আসল। বিকেলে বাবা এখানে গাছে বীজ দিচ্ছে দেখে রিমুকে খাওয়ার টাওয়ার দিয়ে ঢ্যাঁড়সগুলো রেখে দিয়ে মাঠে দিয়ে গেছিলাম। এক দাদু কাজ করছে দেখলাম মাঠে, কালো বেশ শাক হবে, সরি শাক না, মানে ছাতু হবে। তার এই ফুল গাছটা কুড়িয়ে এসছে, জানো তো। আমফান ঝড়ের পর থেকে এই গাছটায় আর একদমই ফুল হয়নি। গাছটা মোটামুটি বেড়ে উঠেছে, গোড়া সহ পড়ে গেছিলো, কিন্তু কুড়ি আসেনি। প্রথমবার এসছে, খুব আনন্দ হচ্ছে। তারপর দেখি গাছে একটা ফুল হয়ে আছে, 2টো ফুল হয়ে আছে। কুড়ি টুড়ির সাথে ছবি টবি তুলে কুড়িগুলো রেখে দিয়ে রিমুকে খেতে দিয়ে সন্ধ্যা দিয়ে দিলাম। তারপর আকাশটা দেখছিলাম, আজও আমি শাঁখ বাজিয়েছি, জানো তো, কী মজা বলো তো। তারপর ঝটপট ধুনোটা দিয়ে দিলাম। ধুনা দেওয়া শেষ করে নিয়ে আবার একটু বাইরে ছবি তুলছি। চায়ের জলে এই যে কী সুন্দর চিনি নিচে বসে আছে, সেটা আমি ছবি তুলছি। ভালো লাগছে বেশ দেখতে, কী সুন্দর। যাই হোক, তারপর সবাই মিলে জামরুল খেয়ে নিলাম। আর আমি একটা কথা ভাবছি, জানো তো, বেস্ট ফ্রেন্ডকে সেই কবে জামরুল দিয়েছিলাম, সেই যে কয়েকদিন আগে বললো জামরুলগুলো বেশ সুন্দর ছিল। মানে কী একটা অবস্থা। এবার রেমুকে তারপর মুড়ি টুড়ি আবার খেতে দিলাম। আর আমরা সবাই যে বাদাম ভাজা মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। এবার শেষে আমার একটা বাদাম ভাজা বেঁচে গেছিলো, সেটা আর চা গ্লাসের এরকমই ছবি তুলছি। তারপর রাত্রিবেলা বাবা যখন এলো সবাই খেতে বসলাম। আম ছিল কিন্তু শেষ পাতে। যাই হোক, চলো আজকের মতো টাটা।